Assalamu alaikum. Hello everyone. This is Rani Islam, professional graphic designer. আমার ভিডিও থাম্বনেইল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে নিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে। বিশেষ করে যারা মান্ডালা ডিজাইন করতে খুব বেশি পছন্দ করো, আজকের ভিডিওটা তাদের জন্য জাদুকরি একটা কাজ করবে। তো এই কাজটা করতে, এই ডিজাইনটা করতে কোন টুলসটা ব্যবহার করা হবে এবং তোমরা সেটা কিভাবে পাবে সেটা আমি অবশ্যই ভিডিওর মাঝখানে বলে দিব। তো আশা করি শেষ অবধি তোমরা আমার সাথে থাকবে এবং চলো তাহলে শুরু করা যাক। এই ডিজাইনটা করার জন্য আমি একটা ফুল নিয়ে নিয়েছি। তার মানে এই নয় যে শুধুমাত্র ফুল অথবা কোনো পিকচার দিয়ে কাজটা করা যাবে। যে কোনো শেপ অথবা যে কোনো কিছু, যে কোনো ধরনের ডিজাইন দিয়ে এই কাজটা করা যাবে। ওকে, তোমরা এ ধরনের শেপ অথবা যে কোনো ধরনের ডিজাইন নিয়েই এই কাজটা করতে পারবা। তো যাই হোক, আমি এখান থেকে একটা ফুল নিয়ে এই কাজটা একটু দেখিয়ে দিব। এখান থেকে একটা ফুল নিয়ে আসলাম, এটাকে আমরা একটু ছোট করে নিব, একটু ছোট করে নিলাম। ওকে, তো এই ফুলটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে দেখো প্যাটার্নের নিচে র্যাপিড নামে একটা নতুন অপশন আসছে। সেই র্যাপিডে যদি ক্লিক করি, রেডিয়াল ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াল। তো রেডিয়ালে দিলে অটোমেটিকলি দেখো এখানে একটা ডিজাইন হয়ে গেছে। তো এটাকে একটু বড় করি, বড় করলে তোমরা ভালো বুঝতে পারবা। তো এখন দেখো এটা অটোমেটিকলি কিন্তু একটা মান্ডালার শেপ নিয়ে নিয়েছে নিজে নিজেই। এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখো একটা সার্কেল আছে, তারপরে এখানে একটা সার্কেল আছে, তারপরে এখানে একটা সার্কেল আছে, কিন্তু এই সার্কেলের মাঝখানে একটু কাটা। তো যাই হোক, এই তিনটা সার্কেলের যে কাজগুলো সেটা আমি এখন দেখিয়ে দিব। এই সার্কেলটা যদি আমরা উপর দিকে নেই তাহলে দেখো, তো বুঝতে পারতেছো এই মানে ডিজাইনটা কত সুন্দর এবং কত ভালো একটা কাজ করছে। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল নিজে নিজেই। এখানে কোনো টুলস, কোনো শেপ, কোনো পেন টুল কোনো কিছু ইউজ করিনি, জাস্ট একটা টুলসের মাধ্যমে দেখো অটোমেটিকলি একটা ডিজাইন হয়ে গেল। এবং এটা যদি আমি নিচের দিকে নিয়ে আসি, এটা কমতে কমতে দেখো একদম সিঙ্গেল, একদম একটা ফুল নিয়ে কাজ শুরু করছিলাম, একটাই হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটু উপরের দিকে নিলাম, তো দেখো অটোমেটিকলি এটা কিন্তু একটা ডিজাইন নিজেই হয়ে গেছে। এখান থেকে এই যে এখানে যে সার্কেলটা আছে গোল, এটা যদি আমরা একটু ভেতর দিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখি। দেখো এখন দেখো এই সার্কেলটাকে যদি আমরা ভেতর দিকে নিয়ে আসি তাহলে এই ধরনের একটা শেপ আসবে। এবং এটা যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে কি হবে দেখো, মাঝখানে কতটা স্পেস যদি তুমি দিতে চাও সেটা নির্ভর করবে এই গোল, এই ছোট সার্কেলটার উপরে। ওকে, তো এখান থেকে আমরা এটাকে একটু কমিয়ে দিব, এই পর্যন্ত থাকবে। তো এই টুলসের ভিতরে দুইটা ডিজাইন করার সিস্টেম আমি দেখালাম, এবার দেখাবো থার্ড নাম্বার যে সার্কেলটা আছে এটার কাজ। এখানে দেখো একটা ছোট সার্কেল আছে সাদা মতো, এটাকে যদি আমরা এদিক থেকে এদিকে নিয়ে যাই এতটুকু কেটে যাবে অটোমেটিকলি। আমাদের এখানে কোনো ইরেজার অথবা কোনো কিছু দিয়ে কাটা লাগবে না। এটাকে যদি আরো পিছন দিকে নিয়ে যাই আরো কেটে যাবে, এটাকে যদি আরো সামনে নিয়ে আসি তো আরো কেটে যাবে। তো দেখো এই ডিজাইনটা কত একটা সুন্দর এবং কত অ্যাক্টিভ একটা ডিজাইন দেখে মনে হচ্ছে। তো এটাকে আমরা নতুন আগের মতন করে দিব। ওকে, তারপরে এটাকে আমি একটু ছোট করে পাশে রাখি, এটাকে একটু ছোট করে পাশে রাখলাম। এখন আমি এখান থেকে আরেকটা ফুল নিয়ে আসি। ওকে, এখানে আরেকটা ফুল নিয়ে আসার পরে এটাকে একটা জায়গা করে দেব, এটাকে একটা জায়গা করে দিলাম, ফুলটা একটু ছোট করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট থেকে আমরা আবার চলে যাব র্যাপিডে, র্যাপিড থেকে এবার যাব গ্রাইড। এই তিনটা টুলের কাজ আমি আপাতত এখন তোমাদের দেখিয়ে দেব। গ্রাইডে যাওয়ার পরে দেখো অটোমেটিকলি এখানে 8টা ফুল হয়ে গেল। কিন্তু এখানে আমাদের পেজে যতটা ফুল প্রয়োজন আমরা চাইলে আমাদের কন্ট্রোল-D অথবা কপি করে আমাদের আনতে হবে না, জাস্ট এটাকে টেনে দিব। এটাকে টেনে দিলে আনলিমিটেড, মানে হিসাবের বাইরে তুমি যত দূর নিতে চাইবা তত দূরই এটা হয়ে যাবে অটোমেটিকলি। এবং এটা নিচের দিকে এরকম একটা চলে আসবে ইচ্ছা মতো। দেন এখানেও দেখো, এখানে উপরে একটা সার্কেল এবং নিচে একটা সার্কেল এটাতেও রয়েছে। এখান থেকে
এখানে যেই সার্কেলটা আছে এটা যদি আমরা একটু ডান দিকে নেই তাহলে আমরা কতটা ফাঁকা করতে চাই সেটা সিলেক্ট করতে পারবো, এবং যদি আমরা বাম দিকে নেই তো আমরা কতটা ঘন করতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। দেখো এখানে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটাই করতে আমাদের কিন্তু অনেকটা টাইম লাগে, যেটা আমরা জাস্ট একটা টুলসের মাধ্যমে এখন করতে পারবো। তারপর রইল এই সাইডের যে ছোট একটা সার্কেল আছে এটার কথা। এখন আমরা এটাকে উপর নিচ ভাবে কতটা ফাঁকা করতে চাই এবং কতটা ঘন করতে চাই দেখো এটা সেখানেই বোঝা যাবে। এখন দেখো এই জিনিসটা কিরকমের দেখা যাচ্ছে। ওকে, তো আমি আশা করি এই দুইটা টুলসের কাজ তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো এবং অনেক কাজে আসবে এই দুইটা টুলস তোমাদের। এখন আমি দেখাবো আর একটা ডিজাইন। এখান থেকে আমি আরেকটা ফুল নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নেই। এটাকে ছোট করার পরে পাশে একটা জায়গা দিলাম। এখন অবজেক্ট থেকে আমরা র্যাপিডে যাব, র্যাপিড থেকে মিরর সিস্টেমটা আমাদের অনেকটা রিফ্লেক্টের মতো কাজ করলেও এখান থেকে এটাকে জাস্ট এটা কপি হলো না, এটাকে আমরা কোথায় রাখবো এবং কোন দিকে নিব এইখানে মানে খুব ইজি ভাবে এবং একটা সমান্তরাল খুব সুন্দর একটা স্কেলের মতো দেখো এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এটাকে কোথায় নিব, কোথায় রাখবো, ওকে এখানে যদি আমরা এটাকে রাখি তাহলে দেখো অনেক সুন্দর একটা শেপ চলে আসছে কিন্তু, এবং অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমি এখন বলে দিব এই টুলসটা কিন্তু আমরা বর্তমানে যারা 2020 যেই ভার্সনটা আছে ইলাস্ট্রেটরের সেটাতে পাবো না, 2019-এর যেই এটা আছে, এবং এমনকি যে কোনো সফটওয়্যারগুলোতে আমরা এই টুলসটা পাবো না। আমরা এই কাজটা করতে গেলে শুধুমাত্র 2021-এর যে নতুন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আছে শুধুমাত্র সেটাতেই পাওয়া যাবে। 2021-এর নতুন ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটা আসছে সেটাতে শুধুমাত্র এই টুলসটা পাওয়া যাবে, র্যাপিডের এই টুলসটা পাওয়া যাবে, নতুন এটা আসছে এই টুলসটা পাওয়া যাবে। তো আমি কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে এই তিনটা টুলসের সাথে পরিচিত হই, এবং আমার অনেক ভাই বোনেরা যারা এই ডিজাইনটা করে মান্ডালা ডিজাইন নিয়ে অনেক বেশি কাজ করে, এবং আমার পরিচিত এক আপু উনি মান্ডালা ডিজাইন নিয়ে কাজ করে, যেমন আমি লোগোর ডিজাইন নিয়ে কাজ করি, তো উনি সবসময় মান্ডালা ডিজাইন নিয়ে কাজ করে। তো আমার মনে হয় যে অনেক হার্ড ডিজাইনগুলো এই টুলসটার মাধ্যমে অনেক সহজেই তোমরা করতে পারবা। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং সাবস্ক্রাইবার করে অবশ্যই সবাই আমার সাথে থাকবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।